ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 205 নারায়ণগঞ্জ 2-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 2-এ। আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী জনাব মুফতি হাবিবুল্লাহ। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী পরিকল্পনা। জনাব হাবিবুল্লাহ, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাই, সমমনা ইসলামী 8 দলের পক্ষ থেকে যদি আপনাকেই মনোনয়ন দেওয়া হয় বা অন্য কাউকে দেওয়া হয় এই 8 দলের পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে কাজের ভূমিকা কি থাকবে আপনার? ধন্যবাদ ডিবিসি পরিবারকে এবং ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ 2-2,500 আসনের সকল ভোটার এবং সর্বস্তরের জনগণকে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনায় আমাকে হাত পাখা নির্বাচন করার জন্য 2,500 থেকে মনোনয়ন দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 8 দলীয় সমঝোতায় যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমার চিন্তাভাবনা হচ্ছে 2,500 থেকে যত রকমের অন্যায় অত্যাচার রয়েছে, সকল অন্যায় অত্যাচার দূর করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিয়ে সংসদে কোরআন সুন্নাহর আইন চালু করে আধিপত্য, সকল প্রকার আধিপত্যের অবসান ঘটানো। আর সমঝোতার ব্যাপারে আপনি যে প্রশ্নটা করেছেন, 8 দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হয়, ইনশাল্লাহ ইসলামের জন্য, মানবতার কল্যাণে, দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীল 2,500 থানা শাখার সকল সহযোগী সংগঠন এবং সকল সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলো, পেশাজীবী সংগঠনগুলো আমরা আমাদের জীবন বাজি রেখে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য ইনশাল্লাহ যা যা করা দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আমরা আগামী জাতীয় নির্বাচনকে আর যেন ওসমান হাদির মতো শাহাদাত বরণ করতে না হয়, ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা ইসলামকে ক্ষমতানোর জন্য কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখনকার মতো শেষ হচ্ছে আমাদের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন রাত 9টায়। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।